আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিবি থিম টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিগত আমরা বেশ কয়েকটা পর্ব পাবলিশ করেছি, মেবি 11টা। তো আই হোপ যারা দেখছেন রেগুলার তারা অবশ্যই ভালো কিছু শিখেছেন, আর যারা শিখতে পারছেন না, যদি প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ফেসবুক পার্সোনাল পেজে জানাতে পারেন, ফেসবুকের পেজে জানাতে পারেন এবং আমার ব্যক্তিগত আইডিতে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখেন যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিও পাবলিশ করলে আপনাকে নোটিফিকেশন যায়। ওকে, তো আমরা আজকের স্টেপে নিচের পার্টটুক দেখব। দেখেন আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি গত পর্বে। আজকে আমরা এই তিনটে স্টেপ দেখব, এই যে এই টেক্সটটা, এই বাটনটা আর এই ইমেজটা। তো একদমই সহজ, আই হোপ আপনারা বুঝতে পারছেন, অনেকে হয়তো বা করেও ফেলছেন। তো যারা করেননি তাদের ক্ষেত্রে এই পর্বটা আমি সাজাচ্ছি, তো বিষয়টা অবশ্যই উপকৃত হবে। আচ্ছা, আমরা চলে আসলাম এডিট পেজে, এই যেখানে আমাদের এডিট পেজে চলে আসলাম। তো যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, না হলে কিন্তু খুবই কমপ্লিকেটেড মনে হবে। আমি এ কথা প্রতিদিনই বলি, আজকেও বললাম, কারণ নতুনদের ক্ষেত্রে হয়তো বা আমি এটা মাঝের থেকে মিডিল সেকশন থেকে আমি এটা কিন্তু বুঝাচ্ছি। সো আপনি যদি প্রিভিয়াসগুলো দেখে না আসেন তাহলে কিন্তু এই মিডল সেকশনটা আপনার ক্ষেত্রে অনেকটা জটিল মনে হতে পারে। এই জন্য আমি বারে বারে রিকোয়েস্ট করি যে আপনারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আজকের পর্বটা দেখবেন, ঠিক আছে? তো ওকে, ফাইন। তাহলে আমরা একটা রো নিব। রোর ভিতর এখানে প্রথমটা একটা সেকশন, এটা একটা সেকশন নিব, সরি। তো একটা সেকশন কপি, টেক্সটটা কপি করলাম, করার পর আমি একটা সেকশন, একটা রো নিব। রোর পর আমরা কি মডিউল নেব? আমরা টেক্সট মডিউল নেব। ওকে, ফাইন, টেক্সট নিলাম, ক্লিক করলাম, দেন ডামি যে কন্টেন্ট আছে এটাকে কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট করে দিলাম। তারপর আমার হাতে যেটা আছে সেটা পেস্ট করে দিলাম। তারপর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটাকে আমি মিডল সেকশনে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, ফাইন। মিডলে দেওয়ার পর দেখেন এখান থেকে অনেকটা স্পেস আছে, তো আমি চাইলে এখান থেকে আরেকটু স্পেস নিতে পারি, এখান থেকে আরেকটু স্পেস নিতে পারি ধরে, ঠিক আছে? এখানে দেখেন স্পেসটা হয়ে গেল। তো আপনি চাইলে বাইরে যদি অ্যাকচুয়াল ডিজাইনটা করতে বলে আপনাকে, অনেক সময় বাইরে বলে অ্যাকচুয়াল ডিজাইন করতে, তো আপনি মেপে নেবেন। হ্যাঁ, এরকম আপনি স্ক্রিনশট দিয়ে কতটুকু উইথ হাইট আছে, স্পেসটা আছে, এরকম মেপে নিতে পারেন, ঠিক আছে? এভাবে মেপে নিতে পারেন। ওকে, তো স্ক্রিনশটটা কীভাবে দিতে হয় আপনাদেরকে বলেছি। লাইট নামে একটা স্ক্রিনশট আছে, লাইট স্ক্রিনশট গুগলে লিখলে আপনি পেয়ে যাবেন। তো সেই স্ক্রিনশটটা আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনশট নামে একটা কি আছে, সেই কিতে ক্লিক করলে আপনার স্ক্রিনশটটা হয়ে যাবে, আর তখন আপনি স্ক্রিনশট দিয়ে অ্যাকচুয়াল ডিজাইনটা মেপে নিতে পারেন, ঠিক আছে? ওকে, তারপর আমরা চলে আসলাম আমাদের আবার ডেভেলপিং সেকশনে। তো এখানে নিচে একটা বাটন, তো এই বাটনটা মূলত আমাদের এখানে, এই যে এই বাটনটা আর এই বাটনটা সেম। তো আমরা একটা কাজ করতে পারি, এই বাটন আমরা ড্যাশবোর্ডের ভিতরে তৈরি করে রাখছি। এই যে আমরা অ্যাডিশনাল একটা প্লাগইন ইউজ করছিলাম, মানে অতিরিক্ত একটা প্লাগইন ইউজ করে আমরা সেই প্লাগইনের মাধ্যমে আমরা কিন্তু বাটন তৈরি করেছি। এই যে এই বাটনটা, যদি এই শর্টকাটটা আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের কিন্তু এই বাটনটা এখানে চলে আসবে। যদি আমরা এখানে ইউজ করি, তো আমি এখানে এটাকে এটাতে সিলেক্ট করি, কোড কোড নামে একটা অপশন আছে, এই কোডে ক্লিক করি, তাহলে আমাদের হাতে যে শর্টকাটটি আছে এটা পেস্ট করে দিলাম। তারপর সেভ চেঞ্জে ক্লিক করলাম, করার পর আমাদের এই বাটনটা এখানে চলে আসবে কিন্তু। হ্যাঁ, তো আমরা যদি সেভ চেঞ্জে ক্লিক করি, ক্লিক করে আমরা আমাদের ভিউ পেজে এসে একটা রিলোড দিই, দেখবো বাটনটা লেফট সাইডে সেভ আছে, আমরা মিডিলে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকে এটাকে আবার এডিট সেকশনে ক্লিক করে আমাদের অ্যালাইন্ড নামে কোনো অপশন পাই কিনা, অবশ্যই পাওয়া যাবে। তাহলে আমরা ডিজাইনের ভিতরে যাই, ডিজাইনের ভিতরে দেখি, হ্যাঁ এই যে মিডিল। ওকে, একদম মিডিলে দিয়ে দিলাম। আপনি যদি চান যে লেফটে দিতে, যে লেফটে, কিংবা আপনি যদি চান যে একদম রাইটে দিতে, ঠিক আছে, এখান থেকে মডিফাই করে দিতে পারবেন। তো আমাদের মিডিলের প্রয়োজন, যেহেতু আমি মিডিলটা সিলেক্ট করে দেন সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা নিচের পার্টটা, এটা ইমেজ, তো আমি এটা ইমেজ কীভাবে সেভ করতে হবে অবশ্যই জানেন। ওয়েবসাইট থেকে ইমেজটা কালেক্ট করবেন, এভাবে রাইট বাটন ক্লিক করবেন ইমেজের উপরে। অনেক ওয়েবসাইটে আছে যে রাইট বাটন হিডেন করে রাখে, মানে রাইট বাটন ওয়েবসাইটের উপরে ইউজ করা যায় না, তাদের সিকিউরিটি পারপাসে, তাদের কন্টেন্ট যাতে কেউ কপি করে না নিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার একটা প্লাগইন আছে, সেই প্লাগইন ইউজ করলে সেই ওয়েবসাইটের ভিতরে কোনো ইউজার রাইট বাটন ক্লিক করতে পারবে না। যেমন এই রাইট বাটন ক্লিক করতে পারবে না, এখানে যেরকম হচ্ছে এটা করতে পারবে না। যেমন আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইমেজটা কপি করে নিচ্ছি, যাতে এই কাজটা না করতে পারে।
তো এই জন্য ওই প্লাগইনটা ইউজ করে হিডেন করে রাখে। তো অনেক ওয়ে আছে, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে স্ক্রিনশট প্লাগইনের এই সফটওয়্যারের মাধ্যমে আপনি নিতে পারেন। সাপোজ আপনি এটা হচ্ছে না, যেহেতু আপনি এক কাজ করতে পারেন, এইভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে এখানে ইমেজ আকারে সেভ করতে পারেন, যেমন আমি ডেস্কটপে সেভ করলাম 01 দিয়ে 2 দিয়ে দেখাই দিও, এটা অনেকের উপকার আসবে। ওকে, এই যে ঠিক আছে, এই দেখেন ইমেজটা চলে এসছে। ঠিক আছে, তো আপনি এটা চাইলে ফটোশপ দিয়ে মডিফাই করতে পারেন, যে পাশে যে হোয়াইট কালারটা সেটা ডিলিট করে দিয়ে অ্যাকচুয়াল যে ডিজাইনটা সেটা রাখতে পারেন। ঠিক আছে, তো আপনার ইচ্ছা। তো এরকম প্রবলেম অনেক সময় হয়, তো সেই প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটা দেখা দিলাম আপনাকে। ওকে, তো আমাদের যেহেতু অ্যাকচুয়াল ইমেজটা পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এই ইমেজটা এখানে ইউজ করব। তাহলে আমাদের বাটন, এই যে বাটন সেকশনের নিচের একটা রো নিলাম এখানে। তার রো নেওয়ার পর আমরা কি মডিউল নেব, ইমেজ নামে একটা মডিউল নেব। ওকে ফাইন, মডিউলটা সিলেক্ট করলাম, দেন ইমেজ এই মিডলে সিলেক্ট করলাম, তারপর আপলোড বাটনে ক্লিক করে আমরা সিলেক্ট ফাইলে গিয়ে এই যে ইমেজটা সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে আমরা এটা আপলোড করে ফেলছি প্রপারলি। এবার আমরা আপলোড ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট সেভে ক্লিক করলাম। দেখেন এখানে সুন্দরভাবে চলে আছে। তো আমি ইমেজটা মিডিল আছে কিনা এটা একটু জাস্টিফাই করি, দেন ডিজাইনে গেলাম, একদম মিডিলে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, আবার সেভ, দেন সেভ। ওকে, দেখেন আমাদের একটা প্রপারলি ডিজাইন হয়ে যাবে আই হোপ। দেখেন এখানে সুন্দরভাবে চলে আসে। তো আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। দেখেন আমাদের সাইটটা 10টা 12টা পড়বে আমরা কমপ্লিট করে ফেলতে পারছি। ঠিক আছে, এখানে কিন্তু আরও অনেকগুলা কাজ করতে চাইলে করা যায়। তারপর আমি দেখাবো, যেমন কন্ট্যাক্ট নামে একটা পেজ এবং লগ ইন ফর্ম এবং কন্ট্যাক্ট, এই দুইটা সেকশন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইন ইউজ করে এখানে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করবেন ওয়েবসাইটে। তারপর লগ ইন, রেজিস্ট্রেশন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় ইউজারদের কেমন প্রসেসে, এটা দেখাবো ইনশাল্লাহ। তারপর প্রত্যেকটা মডিউল নিয়ে আমি ডিসকাস করব। হ্যাঁ, প্রথমে প্রত্যেকটা মডিউল নিয়ে ডিসকাস করব, দেন তারপরে লগ ইনের জন্য যে ফর্ম, এই প্লাগইনটা ইউজ করে ফর্ম ডিজাইন করতে সেটা দেখাবো। তারপর কন্ট্যাক্ট প্রেস, এতে যদি আর 4-5টা পর্ব তৈরি করতে হয় তাহলে আমি ইনশাল্লাহ করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা শুধু আমাকে কমেন্টস করে আপনার মতামতটা জানাবেন, আমাকে ইন্সপায়ার করবেন, তাহলে আমি উৎসাহ ফিল করে আরও ভিডিও দিতে পারবো। ঠিক আছে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। যদি একটু উপকৃত হন, মানে একটু ভালো লাগে, অবশ্যই কমেন্টস করে ইন্সপায়ার করবেন, অবশ্য ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমাদের যে মডিউলগুলো আছে, যে অনেকগুলো মডিউল আছে, প্রত্যেকটা মডিউল নিয়ে ইনশাল্লাহ ছোট ছোট করে 2-1 মিনিট করে কথা বলবো তাহলে, এবং দেখাবো কাজটা করে। ঠিক আছে, তাহলে আপনার অনেক উপকারে আসবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই আমার জন্য দোয়া করবেন।